জানাজার অনুগামীদের জানাজায় অনুগ্রহণকারীদের ফজিলত সম্পর্কে যারা জানাজায় গমন করবেন তাদের জন্য ফজিলত রহিয়াছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজা নামাজ আদায় করা পর্যন্ত জানাজায় অনুগমন করে তাদের জন্য এক কিরাত সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাজার অনুগামী হয় তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, 1 কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাজার অনুগামী হয় তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, আর যদি দাফনের পূর্বেই ফিরে তবে তার জন্য রয়েছে 1 কিরাত সওয়াব। জানাজায় যদি আমরা গমন করি তাহলে এরকম অনেক নেকি রয়েছে। যদি আমরা জানাজায় অনুগমনকারী না হয় তাহলে এই ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। তাই আমাদের এই ফজিলত যাতে আমরা পাই সেজন্য কি আমাদের জানাজায় যাইতে হবে, জানাজায় অংশগ্রহণ করতে হবে। জানাজায় আরোহীর অবস্থান। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরোহী ব্যক্তি জানাজার পিছনে চলবে, পায়ে হাঁটা ব্যক্তি জানাজার যেখানে দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলতে পারে। নবজাতক শিশুর স্পন্দনের পর মারা গেলে জানাজা আদায় করা হবে। যদি স্পন্দন না করে তাহলে কি জানাজা নামাজ হবে না। আর যদি নবজাতক শিশু স্পন্দন করার পর মারা যায় তখন তাকে কি করতে হবে?